তাহলে এই প্রোডাক্টটা কোন প্রোডাক্টকে বেশি সাবস্টিটিউট করবে, বেশি চ্যালেঞ্জ করবে? মানে গ্রিন টিকে চ্যালেঞ্জ করবে? আমাদের প্রোডাক্ট চ্যালেঞ্জ কাউকে করবে না, আমাদের প্রোডাক্ট আলাদা নিজের জায়গা তৈরি করবে না। কি আমি তোমার বায়ো রিড করছিলাম, সেখানে ইউ আর ডিটেক্টেড অ্যাজ ক্যান্সার হয়েছিল তোমার। অ্যাকচুয়ালি আমার স্টেজ 4 ক্যান্সার হয়েছিল when I was on board। তো তারপরে ওখান থেকে যাই হোক ক্যান্সার হয়েছে, একটা লং টার্ম ট্রিটমেন্ট থাকে, 2.5 years ট্রিটমেন্ট চলেছিল। সো সেই সময়টা আমি ভেবেছিলাম যে ওই সময়টা আমি কি করব। আমি যেটা বললাম যে আই এম অ্যান এন্টারপ্রেনিউর বাই চান্স, নট বাই চয়েস। নট বাই চয়েস। তো আমি সেখান থেকে কিছু বিজনেসের কথা ভাবতে শুরু করি। তো ইনিশিয়াল যেটা আমি ভেবেছিলাম যে এমন কিছু একটা করব যেটার একটা সোশিও ইকোনমিক ভ্যালু থাকবে। ইটস নট অনলি অ্যাবাউট বিজনেস, যেখানে আমাদের সোসাইটিও বেনিফিটেড হবে, যেটা এর মধ্যে ট্যানিন ক্যাফিন কিচ্ছু নেই, কোনো প্রিজারভেটিভ নেই, কোনো প্রিজারভেটিভ নেই, যা আছে পুরো ন্যাচারাল এলিমেন্ট, পুরোটাই ন্যাচারাল। ইভেন যে আমরা দুটো এখন ফ্লেভার লঞ্চ করেছি। কি কি ফ্লেভার তুমি লঞ্চ করেছো? একটা আছে কার্ডামম, যেটাকে আমরা ইলাইচি বলে লঞ্চ করেছি, আর একটা আছে জিঞ্জার। ওকে। এই যে Welcome to My Career, My Choice podcast, Season 4, where every episode is a masterclass in itself. My today's guests are two promising entrepreneurs from the city of joy, Kolkata. We have Roman and Niloy. Welcome to My Career, My Choice podcast. My Career, My Choice podcast-এর intention হচ্ছে আমরা নেক্সট জেনারেশনকে ইন্সপায়ার করব উইথ ইয়োর স্টোরি। তোমরা যে স্টার্ট আপ জার্নিটা স্টার্ট করেছো, আমরা একটু পেছনে চলে যেতে চাই। ছোটোবেলা থেকে কি স্বপ্ন ছিল যে টু বিকাম আ বিজনেসম্যান অর এন্টারপ্রেনার? আমি রোমানের থেকে শুরু করি। না, ছোটোবেলা থেকে আমার তো মানে কমপ্লিটেড ডিফারেন্ট কেরিয়ার অপশন ছিল, ইচ্ছা ছিল। লাইক আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ কম্পিউটার্স অ্যান্ড অল। সো অ্যাকচুয়ালি মাই ব্যাচেলার্স ইজ ইন বিএসসি মিডিয়া প্রোডাকশন, ইউকে থেকে করা। তো ওখানে আমি আফটার আই কমপ্লিটেড মাই ব্যাচেলার্স আমি একটা জবও করেছি ওখানে, নেক্সট কোম্পানি বলে। তো তারপরে at some point in my life I was not feeling happy. I liked the work, I liked what I was doing there, but আমার ঠিক স্যাটিসফ্যাকশন আসছিল না। So suddenly one day, I don't know what happened in my mind, I just left everything and shifted back to India again. And just because I belong from a business family, তো আসার পর আমি ফ্যামিলি বিজনেস জয়েন করি কিছুদিন। And what was the family business? কি মানে ফ্যামিলি বিজনেসটা কিসের? ইটস আ গভর্নমেন্ট কনস্ট্রাকশন। আমরা গভর্নমেন্টের জন্য অনেক প্রজেক্টস বানাই, তো ওটাতে জয়েন করি। তো দ্যাটস আ ট্র্যাডিশনাল বিজনেস। ইয়া, ইটস আ ট্র্যাডিশনাল। তোমার হয়তো বাবা ফর্ম করেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো ওটাতেই জয়েন করি, ওখান থেকেই যা বোঝার বুঝি এক্সপিরিয়েন্স আসে। তারপর একদিন আমার পার্টনার নিলয় আসে আমার কাছে এই একটা অদ্ভুত আইডিয়া নিয়ে, যেটাতে আমি খুব ইন্টারেস্টেড। আমরা আগে একটু নিলয়ের একটু ব্যাকগ্রাউন্ডটা শুনে নি। তোমার মানে তুমি কি করেছো আর কি? Well, I am not an entrepreneur by choice. I am an entrepreneur by chance. Okay. So my career started as a merchant navy officer. আমি একটা নরওয়েজিয়ান কোম্পানি ভলেম শিপ ম্যানেজমেন্ট, ওখান থেকে আমার ক্যারিয়ার স্টার্ট করি অ্যাজ আ মার্চেন্ট নেভি অফিসার। তারপরে আমি ব্রিটিশ পেট্রোলিয়াম সার্ভ করি। তারপরে লাস্ট কোম্পানি যেটা হচ্ছে স্করপিও শিপ ম্যানেজমেন্ট, যেটা আমেরিকান বেসড কোম্পানি ছিল। তো কিছু ইভেন্টস এমন হয়, কিছু ফিজিক্যাল ইলনেস আমার এসেছিল 2019-এ। আমি তোমার বায়ো রিড করছিলাম, সেখানে ইউ আর ডিটেক্টেড অ্যাজ ক্যান্সার হয়েছিল তোমার। অ্যাকচুয়ালি আমার স্টেজ 4 ক্যান্সার হয়েছিল when I was on board। তো তারপরে ওখান থেকে যাই হোক ক্যান্সার হয়েছে, একটা লং টার্ম ট্রিটমেন্ট থাকে, 2.5 years ট্রিটমেন্ট চলেছিল। সো সেই সময়টা আমি ভেবেছিলাম যে ওই সময়টা আমি কি করব। আমি যেটা বললাম যে আই এম অ্যান এন্টারপ্রেনিউর বাই চান্স, নট বাই চয়েস, নট বাই চয়েস। তো আমি সেখান থেকে কিছু বিজনেসের কথা ভাবতে শুরু করি। তো ইনিশিয়াল যেটা আমি ভেবেছিলাম যে এমন কিছু একটা করব যেটার একটা সোশিও ইকোনমিক ভ্যালু থাকবে। ইটস নট অনলি অ্যাবাউট বিজনেস, যেখানে আমাদের সোসাইটিও বেনিফিটেড হবে, যেটা আমাদের এখন হেলথ ক্রাইসিস খুব চলছে। আপনারা দেখতে পারবেন যে এখন ক্যান্সার অনেক বেড়ে গেছে, কম বয়সী ছেলে মেয়েদের স্ট্রোক হচ্ছে, এই সমস্ত। তো ওই সমস্ত জিনিস নিয়ে সাস্টেনেবিলিটি নিয়ে মেনলি প্রথমে কাজটা শুরু করেছিলাম। তারপর ইভেনচুয়ালি আমরা একটা নতুন বিজনেস শুরু করেছি। এই ইনসিডেন্টটা যেটা তোমার হয়েছিল এটা কোন সালে, মানে প্রি কোভিড না পোস্ট কোভিড? জাস্ট কোভিড স্টার্ট হয়েছিল, আমি তখনই তুমি ডিটেক্টেড হয়েছিলাম অগাস্টে। আমি আমার ডিটেকশন। and you fought the battle? Yes, we did. Not alone, আমার ওয়াইফ, আমার প্যারেন্টস, আমার ইনলস সবাই পাশে ছিল। কত বছরের ছিল এই যুদ্ধটা?
2.5 years. হ্যাঁ, আমি জাস্ট এই বছরই আমি রেমিশন পেয়েছি। রেমিশন পেয়েছো, ওকে। সো ইটস এ নিউ লাইফ ফর ইউ। এক্স্যাক্টলি, ইউ ক্যান সে দ্যাট। ফর মি, ফর মাই ফ্যামিলি। আমি একটা কথা বলতে চাই, আমি একটা বই লিখেছি যার কনটেক্সটেই এই পডকাস্টটা আমরা করি, মাই ক্যারিয়ার মাই চয়েস। সেখানে আমার একটা স্টেটমেন্ট আছে যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। এই যে তোমার ইনসিডেন্টটা হলো এবং সব কিছু থেমে গেল তোমার জীবনে, তারপরে তুমি আবার ভাবতে শুরু করলে, বিকজ তুমি জানলে রুট কজ হচ্ছে তোমার ওই লাইফস্টাইল যেটা তুমি মেনটেন করছিলেন শিফে, ঠিক আছে, সেখান থেকেই তোমার মনে হয় রুট কজ ফর দিস ডিজিজ। সো নাও ইউ হ্যাভ চয়েস যে আবার ফিরে যাব না নতুন কিছু করব। সো তুমি বললে যদিও যে বাই চান্স করেছো, ডেস্টিনি কিন্তু তোমাকে একটা চয়েস দিল, রিথিঙ্ক, রিবুট ইউর সেলফ। সে চয়েসে তোমরা শুরু করলে ব্যবসা, রাইট? তো কি করে চিনতে তুমি ওকে আগে থেকেই? আগে থেকেই বলতে গেলে আমি ওনার ওয়াইফকে চিনি। ওকে, আচ্ছা, মানে উনি আমাকে ক্লাস 8-9 থেকে বায়োলজি আর কেমিস্ট্রি পড়াতো। ওকে, তো সেইখান থেকে কেমিস্ট্রি ইকুয়েশনটা তোমার। ওকে ওকে। সো এই যে বিজনেসটা যখন তোমরা স্টার্ট করলে, ওর তো আমি একটা জানি যে একটা ফ্যামিলি হেরিটেজ আছে বিজনেস করার জন্য, তোমার তো কিছু ছিল না, বাট তুমি স্টার্ট করলে, তোমার এটা আইডিয়েশন। এই প্রোডাক্টটা আইডেন্টিফাই করলে কী করে? প্রোডাক্টটা কিন্তু বাই দ্য ওয়ে খুব ইন্টারেস্টিং, সেটা আমারও কিছু কিউরিওসিটি আছে, আমি ওদের থেকে জানার চেষ্টা করব। কিন্তু এই আইডিয়েশনটা আসলো কোথা থেকে যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব? এই যে তুমি একটু আগে বললে না যে ডেস্টিনি, এটা অ্যাকচুয়ালি তুমি ডেস্টিনি বলতে পারো। বিকজ যখন আমি স্টার্ট করেছিলাম 2021 আমি ফার্স্ট কোম্পানি এস্টাবলিশ করি, তো সেখানে আমি স্টার্ট করেছিলাম উইথ সাস্টেনেবল প্রোডাক্টস, রাইট? তো আমি প্রথমেই বলেছিলাম যে আমার একটা পিলার সবসময় সোশিও ইকোনমিক ভ্যালু, রাইট? প্রথম যে প্রোডাক্টটা আমরা কাজ করি সেটা হচ্ছে হ্যান্ড ক্রাফটেড প্রোডাক্টস। আমাদের সঙ্গে 70 জন রুরাল ওমেন আর্টিসানস তারা আমাদের সঙ্গে কাজ করতেন, আর আমি শুধু আমি ওনাদের সঙ্গে কাজ করতাম, রাইট? সেইটা করতে করতে যখন দেখলাম যে আর একটু বাড়ানো যায় জিনিসটা, তো আমার যখন এই ফাইটটা, ক্যান্সার ফাইটটা চলছিল, একটা জিনিস ছিল যেটা আমার ডেলি, মানে আমার যে খাবারের তালিকা, সেখানে একটা প্রোডাক্ট ছিল, সেটা হচ্ছে পাট শাক। এটা আমার বাড়ির থেকেই বলতো যে এটা খাও। তো সেখান থেকে পাট শাকটা কেন খাচ্ছি তার আগে আমি জানতাম না। তখন আমি একটু রিসার্চ করলাম যে কেন খাচ্ছি। But you got some leisure time. এক্স্যাক্ট, তখন তো লেজার টাইম, তখন বসে এগুলোই করো। তো ওখানে দেখলাম যে এই যে লিফ আছে, পাট শাক যেটা তো একটা লিফের মধ্যে অনেক কিছু মেডিসিনাল ভ্যালুজ আছে। দে আর ফুল উইথ ভাইটামিনস লাইক এ, কে, ই, বি কমপ্লেক্স, এগুলো রয়েছে। মিনারেলস আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম মানে আমাদের যাতে ইনসমনিয়া হয় তাদের সাহায্য করে। তো তখন আমি ভেবেছিলাম যে শুধু পাতাটাকে এক্সপোর্ট করব। দেন ইভেনচুয়ালি যখন এটা নিয়ে আমি কিছু ইন্টারেস্টিং ওয়ে ভাবতে শুরু করলাম যে এটাকে কি করে আমরা এক্সপোর্ট করতে পারি, তখন প্রোডাক্টটা ডেভেলপ করলে তুমি? না, তখন আমি মানে চেষ্টা করলাম কি করে করবো। এবার গভর্নমেন্টের অনেক সাপোর্ট আছে, তো আমি গেছিলাম যে আমি এরকম পাট পাতাটাকে এক্সপোর্ট করতে চাই। বিকজ পাট পাতাটা কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। ইজিপ্ট, জাপান, এই সমস্ত জায়গায় এরা বিভিন্ন রকম ভাবে এটাকে কনজিউম করে। ইজিপ্টে ইডিউ বলে একটা স্যুপ বানানো হয় যেখানে ওরা জুট লিভ ইউজ করে। দেন পাট পাতাটাকে স্যালাডের মধ্যে জাপানিজরা খায়। তো অ্যান্টিঅক্সিডেন্ট অবভিয়াসলি, ওর মধ্যে ফ্ল্যাভোনয়েডস আছে, মিনারেলস, অনেক রকম কিছু আছে। তো ফ্ল্যাভোনয়েডস একটা হাই অ্যান্টিঅক্সিডেন্ট, ওরা কাজ করে। তো সেইখান থেকে যখন আমি কিছু গভর্নমেন্ট এজেন্সির কাছে যাই, তো সেখানে তারা এইটা নিয়ে একটা রিসার্চ করছিলেন যে পাট পাতাটাকে কি করে আরো মানে ওর ফর্মটাকে চেঞ্জ করে, যাতে সারা বছর পাট পাতা একটা সিজনে হয়, ফর্মটাকে চেঞ্জ করে এমন ভাবে ওরা প্ল্যান করছিলেন যে এটা যেন পুরো বছর ধরে মানুষ খেতে পারে। তো তখন তোমরা দুজনে মিলে প্ল্যান করলে, ওরা দুজনে ডিসকাস করলে এবং ইউ ফাউন্ডেড দিস প্রোডাক্ট কল জুট টি। না, এটা অ্যাকচুয়ালি তখন আমি ওর কাছে যাইনি, কারণ আমি প্রোডাক্ট নিয়ে শিওর ছিলাম না। তারপরে জুট টিটা তুমি কি করে ফর্মেশনে আসলে? মানে জুট টি, আমরা গ্রিন টি শুনেছি, আমরা ব্ল্যাক টি শুনেছি, আমরা জেসমাইন টি শুনেছি, অনেক রকমের টি এর ফ্লেভার আছে, কিন্তু জুট টি মানে এটা আমার কাছে একটা বিশাল বড় প্রশ্ন যে জুট টি কেন এই কনসেপ্ট, এটাকে ব্র্যান্ডিং কি করে করবে, কিছু ভাবনা চিন্তা করেছো? অ্যাকচুয়ালি জুট টিটাতে আমিও সারপ্রাইজ ছিলাম। তারপরে যখন গভর্নমেন্টের ওনারা রিসার্চ করছিলেন, R&D করছিলেন,
তখন ওনারাই আমাকে ট্রাস্ট করলেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা আছে, আমরা পেটেন্ট ফাইল করেছি, তুমি এই জিনিসটাকে মার্কেট করো। গভর্নমেন্ট পেটেন্ট ফাইল করেছে না তোমরা করেছো? গভর্নমেন্ট পেটেন্ট ফাইল করেছে, আমরা এক্সক্লুসিভ লাইসেন্সটা নিয়েছি ওদের কাছ থেকে, আমরাই ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিংটা করি। তাহলে তোমরা ছাড়া আর কেউ এটা করতে পারবে না? এটা এখন এই প্রোডাক্টটা তোমাদের কাছে আমাদের কাছে আছে, এটা আমাদের কাছে আছে। তো এটা নিয়ে তারপর আমরা ভেবেছিলাম যে এখন দেখুন যে কোনো প্রোডাক্ট মার্কেটে যাওয়ার জন্য একটা ট্রাস্ট বিল্ড আপ করতে হয়। এবার ট্রাস্ট বিল্ড আপ করার একটা রাস্তা হচ্ছে যে এমন একটা জিনিস তৈরি করো যেটা তুমি অফার করছো সেটা যেন মানুষে পায়। তো সেই হিসেব থেকে আমরা জানি এটাকে ব্র্যান্ডিং করা হবে। তো রোমান, তোমাকে আমরা জিজ্ঞেস করি, যেহেতু তুমি কনস্ট্রাকশন ফ্যামিলি থেকে বিলং করো, তুমি তো তোমার জীবনে প্রচুর জুট ব্যাগ দেখেছো, বস্তা দেখেছো, ঠিক আছে? হঠাৎ যখন তোমাকে এই প্রপোজালটা দিল যে জুট টি, তখন তোমার মানে কি মনে হলো আর কি? আমি একটা ইনসিডেন্ট বলতে চাই এই জিনিসটা নিয়ে। তো আমি তখন বাড়িতে ছিলাম, ইট ওয়াজ সানডে, ঠিক আছে, সন্ধ্যাবেলার সময় আমি গেম ফেম খেলছি নিলয়দা অ্যান্ড আমার যে টিচার ছিলেন রায়াদি, উনি আসেন, এসে আমাকে একটা অদ্ভুত আইডিয়া বলে যে জুট টি। আমি ভাবছি যে জুট টি এটা আবার কেমন, অনেক জুট নামটার সঙ্গে তোমার পরিচয় ছোটবেলা থেকে, কিন্তু তোমার বাবা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে, কিন্তু জুট যে টি এর সঙ্গে একটা ফিউশন হতে পারে সেটা তো তোমার কাছে, আমার কাছে খুব নতুন ছিল। তারপর আমাকে নীলয়দা বোঝালো যেখানে ফ্ল্যাভোনয়েডস আছে, মিনারেলস আছে, ভিটামিনস আছে, ম্যাগনেসিয়াম আছে, অনেক কিছু আছে। তো ফার্স্টে তো আমি শুনলাম, কিছু বলিনি, বললাম ঠিক আছে এসে। তারপর নীলয়দাতে চলে যাওয়ার পর আমি ওটাকে রিসার্চ করলাম, গুগলে সার্চ করলাম যে জুট টির কি হেলথ বেনিফিটস আছে। কোনো জায়গায় পাওয়া যায় না জুট টি, কোথাও পাওয়া যায় না। এই জন্য আমরা পেটেন্ট ফাইল করার পর পেটেন্টটাতে অ্যাপ্রুভ হয়েছে, পাওয়া গেলে অ্যাপ্রুভ হতো না পেটেন্ট। রাইট। আর এখন তো ওয়েলনেস ট্রেন্ড চলছে, ক্রাইসিস। এখন দেখুন যে কোনো বিজনেস আমরা যখন করি আমাদের কিছু সোশ্যাল ভ্যালুটাও তো রাখতে হবে। এখন মেইন যেটা ক্রাইসিস এখন আমরা দেখছি হেলথ একটা ভীষণ ক্রাইসিস, আমাদের এনভায়রনমেন্টাল ড্যামেজের জন্য হচ্ছে, আমাদের লাইফস্টাইলের জন্য হচ্ছে। ওইটার উপর বেস করে কিন্তু এটা আমাদের একটা পিলার, যে একটা হেলথ জিনিসটাকে আমরা যাতে রাখতে পারি। তারপর আমরা যখন রিসার্চ করলাম আর এই সমস্ত যে কথাগুলো আমি বলছি এগুলো সব কিন্তু একটা রিসার্চ দিয়ে কিন্তু ব্যাকড আপ, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসার্চ ফ্যাক্টর, তো ওটার ব্যাকআপও আছে। এটা নয় যে আমরা বলে দিচ্ছি জাস্ট, বাট এটা একটা ব্যাকআপ আছে। তো তোমাদের কোম্পানির নামটা তোমরা দিলে হচ্ছে আমাতা। আমাদের ব্র্যান্ডের নেম, দ্যাটস আ ব্র্যান্ড নেম। দ্যাট ইজ আ ব্র্যান্ড নেম। এই নামের পেছনে কি আছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আমাতা? এক্স্যাক্টলি, আমাতা মিন্স immortal. Nowadays, what I believe personally, having a disease-free life is immortality. Right. It's not, nobody is immortal, but having a disease-free life is immortality. ওটা সবারই ইন্টেনশন থাকে, সবাই অ্যাচিভ করতে চায়, কিন্তু ডিউ টু দি লাইফস্টাইল মানুষে পাচ্ছে না। এক্স্যাক্টলি, রাইট। তো ওটার এবার আমাদের যে প্রোডাক্টটা আছে যেটা আমরা তৈরি করছি, উই নো যে আমরা কি তৈরি করছি, তো সেখানে আমি জানি যে আমাদের যে প্রোডাক্টটা আছে এটা সায়েন্টিফিক ব্যাকিং আছে। এই যে তোমরা যেটা প্রোডাক্ট করছো, রিসার্চ পেপারস अवेलेबल অনলাইন, আপনি অনলাইনে দেখতে পারবেন। তার মানে প্রি-অ্যাজিউম করো, মানে আমাদের দর্শকের জন্য একটুখানি বেটার আন্ডারস্ট্যান্ডিং, সকালবেলা অনেকে ব্ল্যাক টি খায়, অনেকে ব্ল্যাক কফি খায়, সেই ক্ষেত্রে তারা এখন যদি জুট টি নেয় সকালবেলা, কী কী বেনিফিটস হতে পারে তাদের হেলথের, আর এই বেনিফিটের টাইমটা তারা কতদিনের মধ্যে সেটাকে দেখতে পাবে? দেখুন, আমাদের এই যখন এমওইউটা আমরা সাইন করি গভর্নমেন্টের সঙ্গে, এটা 2023। ওকে। তারপরে আমরা 1.5 years ট্রায়াল পিরিয়ডের মধ্যে থেকে গেছি, আর ট্রায়াল করেছি আমরা নিজেদের উপর। রাইট। আমি, আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ। কিছু চেঞ্জেস এসছে, মানে কোনো একটা চেঞ্জ যেটা ভীষণ রকম যেরকম এক্সাম্পল বয়স্ক লোকেদের ক্ষেত্রে এটা বেশি এভিডেন্ট। একটা এক্সাম্পল দাও। আমার বাবা, ওনার কনস্টিপেশনের প্রবলেম বহুদিন ধরে ছিল। ওকে। অনেক কিছু ল্যাক্সেটিভ, এই সময় কোনো কিছু কাজ হয়নি। এইটা যখন ল্যাক্সেটিভ খাওয়াও তো একটা মানে আপনার বডির উপর তো প্রেশার পড়ে, একটা কেমিক্যাল। তো এই জিনিসটার মধ্যে একটা হাই, যেটা বলে ফাইবার, জুট লিভস আর হাই ইন ফাইবার। তো ফাইবার আপনার কনস্টিপেশনটাকে কিন্তু হেল্প করে। তো আমার বাবা ইনিশিয়ালি স্টার্ট করলো দিনে 2 বার করে খেতে, সকালে উঠে, রাত্রে ঘুমোতে যাওয়ার পর। হি ইজ আ রিটায়ার্ড পারসন। ওটা করতে 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 উইদিন 2 weeks বাবা নিজেই বলেছে আমার মনে হচ্ছে যে একটু রিলিফ আছে এটাতে। নাও হি ইজ কনজিউমিং এভরি ডে, উনি ভালো আছেন।
এটা একটা এভিডেন্স। আর এটা আমরা নিজের উপর করেছি, এটা মানে কোনো বাইরে বা এই জন্য আমরা যে 1.5 year যে গ্যাপটা আছে আমাদের, এই গ্যাপটা গুড থিং, মানে এটা তোমরা নিজেদের উপর টেস্ট করেছো, তোমরা কতটা কনফিডেন্স তোমাদের কাছে যে নিজের ফ্যামিলির উপর তোমরা এটাকে টেস্টিং করেছো। ডেফিনেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাকিং আছে এবং ইউ হ্যাভ সিন রেজাল্টস। তো একটা তো হলো এই কনস্টিপেশন যেটা তুমি বলছো, এছাড়া আর কি কি হেলথ বেনিফিট আসতে পারে? এই যে প্রোডাক্টটা আছে না, এইটা একটা প্রিভেন্টিভ ড্রিঙ্ক হিসেবে কাজ করবে। ওকে, বিকজ এই যে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিজ আছে এর মধ্যে, এটা কি আমাদের সবাই চাই কি আমাদের যারা বাচ্চারা রয়েছে তাদেরকে আমরা তো নিশ্চয়ই চা কফি খাওয়াবো না। ইট ইজ অবভিয়াসলি আ হেলদিয়ার প্রোডাক্ট, হেলদি প্রোডাক্ট, বাট আমরা ওটাকে ওদের দিই না কারণ এর মধ্যে ট্যানিন আছে। এর মধ্যে ট্যানিন ক্যাফিন কিচ্ছু নেই, কোনো প্রিজারভেটিভ নেই, যা আছে পুরো ন্যাচারাল এলিমেন্ট, পুরোটাই ন্যাচারাল। ইভেন যে আমরা দুটো এখন ফ্লেভার লঞ্চ করেছি। কি কি ফ্লেভার তুমি লঞ্চ করেছো? একটা আছে কার্ডামাম, যেটাকে আমরা ইলাইচি বলে লঞ্চ করেছি, আর একটা আছে জিঞ্জার। ওকে, এই যে দুটো ফ্লেভার আছে, এগুলো আমরা মানে যে কার্ডামাম আছে ওটাকে নিজেরা নিয়ে এসে ড্রাই করে ওটাকে ক্রাশ করে। তো এখন তোমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে না, তোমরা মানে হোম বেসড ম্যানুফ্যাকচারিং করছো? আমাদের ম্যানুফ্যাকচারিং, আমাদের ফ্যাক্টরিটা সেট হয়েছে তোমার শ্রীরামপুরে। ওকে, ইট ওয়াজ আ জুট হাব, সবাই জানে। তো বেঙ্গল একটা টাইমে তো জুট হাব ছিল, হ্যাঁ ঠিক আছে, প্রি ব্রিটিশ এরাতেও আমরা দেখেছি যে আমাদের একমাত্র প্রোডাক্ট যেটা জুট ছিল আস্তে 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 হারিয়ে যাচ্ছে, বাট অনেকে এটাকে রিভাইভ করেছে ইন ফর্ম অফ জুট ব্যাগ। ঠিক আছে, এখন অনেক প্রমিনেন্ট এই জুট ব্যাগের মার্কেটটা, ইন্টারন্যাশনাল প্রচুর এক্সপোর্ট হচ্ছে। মানে আমি জানি অনেক এক্সপোর্টারকে যারা ইউএসএতে জুট ব্যাগ এক্সপোর্ট করে ফর ওয়াইন প্যাকেজিং, রাইট? তো এরকম প্রচুর এক্সপোর্টার্স আছে যারা করছে। তো জুট ব্যাগ একটা নতুন ভাবে নিজেদেরকে রিএস্টাবলিশ করেছে এই কম্পিটিটিভ মার্কেটে। কিন্তু তোমরা যেটা করে দিয়েছো দুজনে মিলে, ঠিক আছে, সেটা আরও বেশি ইনোভেটিভ। এখন আমরা সবাই গ্রিন ইকোনমির দিকে যাচ্ছি, ঠিক আছে, তো তোমাদের প্রোডাক্টটার মধ্যে একটা আমি সেরকম টাইপের ইনোভেশন পাচ্ছি যেটা ট্রান্সফর্ম করে দিতে পারে মানুষের হেলথ ইন ফর্ম অফ ওয়েলনেস। আমরাও এটাই বিশ্বাস করি, এটার যে আমাদের যে ব্যাপারটা দেখুন, জুটের আমরা এতদিন ফাইবারটাকে এত হাইপ করে আমরা ইউজ করছি, ওটার ইউজেস এখনো আছে। এখন আমরা চেঞ্জ করেছি ওটাকে, ফাইবার তো আছেই, আমরা কিন্তু পাতাটাকেও ছাড়ছি। ও পাতাটাকেও ছাড়ছ না? তো তোমরা এক্সপেরিমেন্ট করছো এখনো? এক্সপেরিমেন্ট করছো? এক্সপেরিমেন্ট করছি না, আমাদের অলরেডি এক্সপেরিমেন্ট হয়ে গেছে। আমাদের এখন প্রোডাক্ট রেডি আছে। ওকে, আমরা এটাকে এখন এই দুটোই ফ্লেভার থাকবে না আরো ফ্লেভার অ্যাড করবে তুমি? আমরা পরবর্তীকালে আরো ফ্লেভার অ্যাড করব ওর মধ্যে। এটা কখনো পসিবল হতে পারে যে জুট কফি হতে পারে? না, কফি তো ক্যাফেইন হয়ে গেল, কফি একটা মিক্স করে কিছু একটা প্রোডাক্ট। না, আমরা মিক্স করব না, করা যাবে না। আমরা কোনোদিনই এটা করব না, কারণ আমরা যেটা বলছি কাস্টমারদের, আমাদের যারা ট্রাস্ট করছে যে হ্যাঁ আমরা এটা খেলে, আই এম নট সেইং কি, দেখুন কাস্টমাররা যথেষ্ট কনসিয়াস এখন, তারা অনেক কনসিয়াসলি যে প্রোডাক্টগুলো এখন চুজ করেছে, যেটা মানে ফর দ্য হেলদিয়ার ফিউচার, তা ওনারা যথেষ্ট কনসিয়াস, আর আমরা রেসপেক্টও করি ওনাদের, ওনারা কনসিয়াসলি অনেক প্রোডাক্ট ওনারা কনজিউম করছেন। আমরা সেটা বলছি, আমরা বলছি অ্যাড দিস, আপনার যখন লাইফস্টাইলে অ্যাড করুন। মি টাইম যেটা আপনার আছে, আধ ঘন্টা, দিনে আধ ঘন্টা আপনি ফোন থেকে দূরে থাকুন। এই প্রোডাক্টটা কোন প্রোডাক্টকে বেশি সাবস্টিটিউট করবে, বেশি চ্যালেঞ্জ করবে? মানে গ্রিন টিকে চ্যালেঞ্জ করবে? আমাদের প্রোডাক্ট চ্যালেঞ্জ কাউকে করবে না, আমাদের প্রোডাক্ট আলাদা নিজের জায়গা তৈরি করবে। না, কি করে তৈরি করবে? মানে মানুষ তো ধরো সকালবেলা একবার চা খায়, সন্ধ্যাবেলা একটা চা খায়, এটাই হচ্ছে মানুষের রুটিন। আর যারা অফিসে কাজ করে তারা হয়তো ডিউরিং দ্য ডে টাইম একটা চা খাচ্ছে, তো তার মধ্যে তাদের অলরেডি স্কেডিউল আছে যে সকালের টিটা আমি গ্রিন টি খাবো। তো এখন জুট টি খেতে গেলে তো গ্রিন টি বন্ধ করতে হবে, মানে তো সাইমালটেনিয়াসলি দুটো খেতে পারবে না। তো আলটিমেটলি মানে টার্গেট অডিয়েন্স যারা গ্রিন টি খাচ্ছে, গ্রিন টি তারা এই জন্যই খাচ্ছে ফর দেয়ার ওয়েলনেস। লোকে কেন গ্রিন টিও আজ থেকে 25-30 বছর আগে অত ফেমাস ছিল না, এটাও আস্তে 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 লোকের কাছে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে লাস্ট 20-25 ইয়ার্স ধরে, যে লোকে এখন গ্রিন টির ওপর একটা কনসেন্ট্রেট করছে। আগে কিন্তু চা মানে আমরা জানতাম ব্ল্যাক টি কিংবা মিল্ক টি, ঠিক আছে, এবার তার মধ্যে ফ্লেভার অ্যাড করতে হবে, ন্যাচারাল তুমি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে পারো, যেটা আমরা টি স্টলগুলোতে দেখতাম, জিঞ্জার টি করতো না, তো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে করতো। কিন্তু এখন এই গ্রিন টি কিংবা আদার অনেক ফ্লেভার্সের টি যখন আসছে, তখন লাইফস্টাইলে লোকে ওটাকে অ্যাডাপ্ট করেছে।
তোমরা আনছো নতুন একটা টি, যেটা হচ্ছে জুট টি, যার মধ্যে হেলথ বেনিফিট আছে, ওয়েলনেস বেনিফিট আছে, এবং মানুষের উপকার হচ্ছে। যেরকম তুমি এভিডেন্স সবাই বললে যে তোমার বাবার একটা কনস্টিপেশন প্রবলেম ছিল, সেটা ওভারকাম করা গেছে। তো তাহলে যারা আজকে আমাদের এই এপিসোডটা দেখছে, এই পডকাস্টটা দেখছে, তারা তো ডেফিনেটলি এটা ট্রাই আউট করবে। তো ট্রাই আউট যখন করবে তখন একটা প্রোডাক্টকে সাবস্টিটিউট করতে হবে। ইট ক্যানট বি টেকেন অ্যাজ এ মেডিসিন, ইট ইজ জাস্ট টি। এটা তো নর্মাল টি, এটাই তো তোমরা প্রোক্লেম করছো, এটা তো মেডিসিন নয়, তাই তো? তো তার মানে আমি জানতে চাইছি যে গ্রিন টিকে কি এটা চ্যালেঞ্জ করবে বেশি না? এইখানে আমি কিছু বলতে চাই, মানে গ্রিন টিকে চ্যালেঞ্জ করার অনেক রাস্তা আছে। যেমন নীলদা বললো যে এখানে ক্যাফিন অ্যান্ড ট্যানিন নেই, বাট গ্রিন টিতে তুমি ক্যাফিন অ্যান্ড ট্যানিন পাবে, ঠিক আছে, যার ফলে ওটা তোমার স্লিপ টাইমকে হ্যাম্পার করে, রাইট, ঠিক আছে। বাট গ্রিন টি মোস্টলি লোক খায় ওয়েট লসের জন্য, রাইট, বিকজ ফ্যাট নেই ওটাতে। এটা কিনা আমাদের জুট টিতেও আছে, সাথে আবার ক্যাফিন অ্যান্ড ট্যানিনও নেই, রাইট। তো এটা এক্সট্রা ফিচার আছে, এক্সট্রা ফিচার। যারা দেখছে, যারা গ্রিন টি খায়, ঠিক আছে, তারা ওটাকে ইমিডিয়েটলি সাবস্টিটিউট করতে পারে উইথ দিস জুট টি। মানে আমি এই কনক্লুশনে আসতে চাইছি। এটা কি তোমরা প্রোক্লেম করছো? অবভিয়াসলি এটা ওইটা, মানে আপনি যেটা বলেন যে এক্সট্রা জিনিস আছে, না, এটার মধ্যে এক্সট্রা জিনিস নেই। ট্যানিন আর ক্যাফিনটা ওটার থেকে কম আছে। আচ্ছা, যেমন গ্রিন টিটা দেখুন, আপনি দিনে 2 বার খেলেন, 3 বার খেলেন, কারণ মাথার পিছনে থাকে যে এর মধ্যে ট্যানিন আছে, চা মানে ট্যানিন থাকবে। এবার এটাকে যখনই দুপুরবেলা মনে হলো যে একটা কিছু খেতে, গরম খেতে হবে, বড় বয়স্ক তাদের ক্ষেত্রে জিনিসটা আমি বেশি, বাবার ক্ষেত্রেও সেটাই দেখেছি, দুপুরবেলা একটু চা দাও তো, একটু চা দাও তো, মানে প্রত্যেক 8 ঘন্টা অন্তর যারা বাড়িতে থাকে তারা প্রেসার রয়েছে, সেখানে আমরা চা দিই না। আচ্ছা, এটা ব্লাড প্রেসারও তো কন্ট্রোল করে? জুট লিভের মধ্যে এই ফিচারটা আছে, বিকজ আই ওয়াজ ডুইং দ্য রিসার্চ ইয়েস্টারডে, ঠিক আছে। এটা ব্লাড প্রেসারও কন্ট্রোল করে। এটাই আমি বলছিলাম, এটা কিন্তু একটা প্রিভেন্টিভ ড্রিঙ্ক। প্রথম থেকে এটা না যেমন ব্লাড প্রেসার এসে গেছে বা ডায়াবেটিস হয়ে গেছে তারপরে খাই না, প্রথম থেকে। আমি যেটা বলতে চাইছিলাম যে অ্যাডিশনাল ফিচার বলতে, মানে আমি গ্রিন টিকে আমি চ্যালেঞ্জ করছি না, গ্রিন টি ডেফিনেটলি আপনারা খেতে পারেন, কিন্তু আমি যতটা রিসার্চ করে দেখেছি এই প্রোডাক্টটা, সেখানে আমি দেখেছি যে এর ফিচার অনেক বেশি দেন গ্রিন টি। এবং গ্রিন টিতে যেটা ওরা বলছিল সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে, যে কিছু প্রিজারভেটিভ আছে যেটা হয়তো কমপ্লিকেশন আনতেও পারে পরবর্তীকালে, এখনও সেটা বোঝা যাচ্ছে না। এইটাতে কিছু নেই, দিস ইজ ন্যাচারাল, কমপ্লিটলি ন্যাচারাল, রাইট। আরেকটা জিনিস আছে, যে কোনো টি ওটা কিন্তু ফার্মেন্টেশনের মধ্যে থেকে যায়, রাইট। এর মধ্যে কোনো ফার্মেন্টেশন নেই, রাইট। ফার্মেন্টেশন মানে আপনি ইস্ট দেন বা যাই, আমি প্রসিজারটা এটা পিওর ন্যাচারাল, এইটা মানুষে ট্রাই করতে পারে। তো তোমরা এখন একটা স্টার্টআপ ফর্ম করেছো, অ্যান্ড কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে এই টিটা? আমাদের এই টিটা ওয়েস্ট বেঙ্গলের যে ব্লিঙ্কিট আছে সেখানে অ্যাভেলেবেল আছে, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই দুটো জায়গায় এখন তোমরা সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম, মানে ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে তোমরা নিজেদেরকে অ্যাভেলেবিলিটিতে করেছো, মানে এমনি রিটেল আউটলেটস গুলোতে এখন নেই এগুলো? না, আপাতত নেই, কিন্তু দিল্লিতে খুব তাড়াতাড়ি এটা শুরু হয়ে যাবে। ডিস্ট্রিবিউটরের সাথে কথা হয়েছে। কতদিন হলো এটাকে লঞ্চ করেছো প্রোডাক্টটা? 2025 জানুয়ারিতে আমরা লঞ্চ করেছি। 2-3 মাসই হয়েছে, মানে আর্লি স্টেজ। হ্যাঁ, একদম আর্লি স্টেজ। তো রেসপন্সও তো খুব ভালো আসছে, আমি শুনছিলাম রোমানের থেকেও বলছিল খুব ভালো রেসপন্স, যারা নিচ্ছে রিপিট কাস্টমার পাচ্ছে। এইটা একটা কিন্তু খুব ভালো দিক তোমাদের প্রোডাক্টে, যে হয়তো এখন ভলিউমটা কম, কিন্তু রিপিট কাস্টমার আসা মানে হচ্ছে পিপল আর গেটিং বেনিফিট আউট অফ ইট। এটা কিন্তু একটা ভালো ভালো সিগন্যাল। তো কি ফিউচার প্ল্যান অফ অ্যাকশন আছে? আমি যদি রোমানকে জিজ্ঞেস করি যে তোমার প্ল্যান অফ অ্যাকশন কি এই প্রোডাক্টটা নিয়ে, কি চাইছো? ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ওয়ার্ল্ড ওয়াইড তো নিয়ে যেতে চাইছি, আর তার সাথে আমি এখানে আরো 2টো ফ্লেভার এক্সট্রা আনতে চাইছি, রিসার্চে চলছে। কারণ যেটা আমাদের ট্যাগলাইন কমপ্লিটলি, মতলব যেটা আমাদের মানে প্রমিস কমপ্লিটলি আয়ুর্বেদিক অ্যান্ড ন্যাচারাল। কারণ আমরা যে ফ্লেভার এখানে ইউজ করছি, যেটা বললো যে কমপ্লিটলি ক্রাশড ইলাইচি অ্যান্ড ক্রাশড জিঞ্জার ন্যাচারাল, তো তার জন্যই আমরা আরো রিসার্চ করছি যে কিভাবে আরো ফ্লেভার আমরা ন্যাচারালি এটাতে অ্যাড করতে পারবো। আর তার সাথে আমরা এটাও ট্রাই করছি যে একটা লুজ প্যাকে আনতে, যে যারা টি প্রাইসিং করে কি খুব হাই এর, মানে মার্কেট কম্পিটিটিভনেস কিরকম আছে প্রাইসিং এ? না, প্রাইসিং একদমই হাই নয়। আমরা দেখুন, আমরা শুধু এটা তো বিজনেসের জন্য করছি না, আমরা চাই যে জিনিসটা লোকের কাছে পৌঁছে তারা বেনিফিট হবে। বিকজ তোমার জার্নিটা আমি রিলেট করতে পারছি নিলয়, তুমি একটা ডিজিজ থেকে রিকভার করেছো, যে ডিজিজটা মানুষের জীবনে যদি আসে ইজ অ্যান
ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয় যে কোনো মানুষের জীবনে, যখনই এই ক্যান্সার নামক বস্তুটি যে কোনো মানুষের যে কোনো পরিবারে আসে, সেইটা তুমি সারভাইভ করেছো, রাইট? সেই তারপর তোমার যে ফার্স্ট প্রফেশন ছিল সেখান থেকে তুমি ছেড়ে দিয়ে মার্চেন্ট নেভি যেটা তুমি ছিলে সেটা ছেড়ে দিয়ে তুমি এই প্রোডাক্টটা তৈরি করেছো। আমার কোনো ডাউট নেই যে এই প্রোডাক্টটার মধ্যে তোমার মানুষের সেবা ছাড়া আর কোনো ইন্টেনশন থাকবে না, বিকজ ওয়েলনেস শুড বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, বিকজ তুমি সেই জায়গা থেকে উঠে এসছো। তো সেটা আমি ডাউট করছি না, আশা করি আমাদের যারা দর্শক যারা এই প্রোগ্রামটা দেখছে তারাও ডাউট করবে না। ইওর ইন্টেনশন ইজ ভেরি পিওর, ভেরি ডিভাইন ইন্টেনশন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে মানুষের কাছে তো জিনিসটা পৌঁছাতে হবে। যদি মানুষ ওটা না বোঝে, না জানে বেনিফিটসগুলো, তাহলে আমি বিজনেস প্ল্যান অফ অ্যাকশনটা জানতে চাইছিলাম যে কী প্ল্যান। ওরকম রোমান বলছে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাবো, ইটস এ গুড থিং যে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাবে। অবভিয়াসলি এটা তো ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাবোই আমরা। আমি এই ক্ষেত্রে একটা জিনিসই বলতে চাই, যেটা আমি মনে করি, এটা আমরাও মনে করি, আমি আমাদের জনের কথাই বলবো, যে যে কোনো জিনিস যদি মার্কেটে নিয়ে আসতে হয় তো প্রথম আমাদের বিশ্বাসটা জাগাতে হবে মানুষের ক্ষেত্রে। তো সেই বিশ্বাসের জন্য আমরা কি করেছি, আমরা প্রোডাক্ট একটা তৈরি করেছি যেটা সেফ, সিকিওর, কমপ্লিটলি হার্বাল, যেটা আপনি চান যে হ্যাঁ আমার বাড়ির লোক প্রিভেন্ট করুক ডিজিজেস, সেটা প্রমিস যেটা করছি সেটা যাতে ওরা স্ট্যান্ড আউট করে, সেই জিনিসটা আমরা করছি। আমরা জাস্ট একটা প্রোডাক্ট তৈরি করেছি, সেই প্রোডাক্টে এবার যেমন ইভেনচুয়ালি যেরকম সময় যেরকম স্টেজে আসবে আমরা সেইভাবে জিনিসটাকে নিয়ে এগোবো। কি কি চ্যালেঞ্জেস ফেস করছো এই বিজনেসটা করার জন্য? ফেস করেছি আমরা এটা জুট পাতা প্রক্রিয়া করতে। আচ্ছা, ঠিক আছে, কারণ যখন আমরা কোনো মিডলম্যান নেই এখানে, আমরা ডিরেক্ট চাষিদের থেকে নিচ্ছি যাতে ওদের কোনো এক্সট্রা ইনকাম হয়। তো আমরা ডিরেক্ট চাষিদের থেকে নিচ্ছি, তাদেরকে যখন গিয়ে আমরা বলছি আমাদের জুট পাতা লাগবে, ওরা বুঝতে পারছে না কি করব না করব, তো ওদেরকে পুরোটা এক্সপ্লেন করতে হচ্ছে কি প্রসিজারে আমরা নেব। তো এখন এটা স্ট্রিমলাইন হয়েছে জুট পাতা? দেখুন, আমি ওর সঙ্গে একমত। আর এখানে আমি যদি একটু ব্রডার সেন্সে বলি, এটার মেন যে সমস্যা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। সেটা একদম বুটস্ট্র্যাপ লেভেল, মানে যেটাকে আপনি গ্রাসরুট লেভেল বলেন, যেখান থেকে প্রকিউর হয়, সেখানেও যেমন অ্যাওয়ারনেস নেই, সেরকম মানুষ যারা এটা কনজিউম করে। দেখো তোমাদের একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু আমার একটা ইংলিশে একটা প্রভাব আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তোমাদের কাছে রোমান আছে, তোমাদের পার্টনার হিসেবে রোমান আছে, ঠিক আছে? তো তোমরা তো স্টেপ বাই স্টেপ বিল্ড আপ করছো এর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, রাইট? তো আমার দৃঢ় বিশ্বাস যে ইন ফিউচার ইউ উইল গেট দি বেনিফিট। কিন্তু এই মুহূর্তে যেটা বললো যে র মেটেরিয়াল প্রকিউরমেন্ট একটা চ্যালেঞ্জ, মানে আমাদের কাছে তো প্রোডাক্টটা অ্যাভেলেবিলিটি থাকতে হবে, তোরা অ্যাওয়ারনেস হয়ে গেল। দুটোই ডেঞ্জারাস ফর এনি বিজনেস। একটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একটা ইকুইলিব্রিয়ামে থাকলে বেটার, তোমার ডিমান্ড বেশি সাপ্লাই কম, সেটাও একটা নেগেটিভ অ্যাসপেক্ট, ঠিক আছে? আর রিভার্স হলেও তো নেগেটিভ অ্যাসপেক্টই হবে। তো সেইটা একটা চ্যালেঞ্জ আমার মনে হয় তোমরা ফেস করছো। সেটা কি স্ট্রিমলাইন হয়ে গেছে র ম্যাটেরিয়াল? এখন কিছু যাদের থেকে নিচ্ছি তারা একটু বুঝেছে, তারা একটা ডেইলি বেসিসে সাপ্লাই করতে পারছে। বাট আমি যেটা বলছি ইনিশিয়াল স্টেজে একদম যখন কে প্রথমে বলেছিলাম ওরা মানে না, সেটা তো তোমারও হয়েছিল যখন আমার কাছেও যখন আমি এটা পেলাম যে জুট টি, ঠিক আছে, এটা আমার কাছেও একটা মানে ইট ওয়াজ সারপ্রাইজ প্রোডাক্ট ফর মি, কারণ আমি কোনোদিন শুনিনি জুট টি। তারপরে আমি রিসার্চ করলাম, জানলাম, দেন ঠিক মানে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যার ইজ এ বেনিফিট। তো সেটা তো স্বাভাবিক। তো এই প্রকিউরমেন্ট ছাড়া আর কি কি চ্যালেঞ্জেস ফেস করছো? আর একটা হলো ফ্লেভার মিক্সিং এ, কারণ আমরা অনেক ট্রাই করেছি ফ্লেভার মিক্স করার, হচ্ছিল না, কারণ আমরা টি ব্যাগে এনেছি। তো টি ব্যাগে ঢোকানোটা খুব মানে মেশিন দিয়ে তো আসে টি ব্যাগটা, তো সেখানে ঢুকছিল না। তো কি করবো, আমরা অনেক ব্রেনস্টর্ম করেছি আইডিয়াস কিভাবে করবো। ফার্স্টে আমরা অ্যাকচুয়াল ইলাইচি এনে ক্রাশ করেছি, হলো না। তো এরকম করে করে উই হ্যাভ ডিসাইডেড কি আমরা ডাইরেক্টলি ক্রাশড ইলাইচি আনবো। আর জবে আমি তোমার সিক্রেট রেসিপি চাইছি না, সেটা জানতে চাই না, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ ডান, মানে এটাও তুমি সর্ট আউট করে ফেলেছো, রাইট? আর কি চ্যালেঞ্জেস আছে? আর বলতে গেলে তো অ্যাওয়ারনেস একটা, আমাদের আর কোনো চ্যালেঞ্জেস, যেটা চ্যালেঞ্জেস ছিল সেটা আমরা 1.5 বছর ওভারকাম করে নিয়েছি। ম্যানুফ্যাকচারিং সাইড যেটা আমাদের হাতে আছে, এবার অ্যাওয়ারনেস যারা কনজিউম হয় সেইটা। তাহলে এখন হচ্ছে যে স্টেজটায় আছো সেটা হচ্ছে স্কেল আপ, এক্স্যাক্টলি স্কেল আপ স্টেজ আছে, রাইট? সো তোমার এই ক্যারিয়ার ডিসিশনটা, আমরা আবার ফেরত আসছি আমাদের পডকাস্টের কন্টেস্টের মধ্যে, এই যে এন্টারপ্রেনিউরিয়াল জার্নি,
ঠিক আছে, আমরা পড়েছি বইতেও যে এন্টারপ্রেনার্স আর বর্ন, একটা ক্যারেক্টারিস্টিক্স এন্টারপ্রেনারের থাকে যেটা ইনবর্ন হয়, ঠিক আছে। কিন্তু তুমি শুরু করেছো মার্চেন্ট নেভি থেকে, ছোটবেলায় কখনো মনে হয়েছিল যে ব্যবসা করব? ও না একটা বিজনেস ফ্যামিলি থেকে বিলং করছে, ওর হয়তো মনে হতেই পারে যে আমি বিজনেস করবো, কিন্তু আমার এই প্রশ্নটা তোমার কাছে, কেন তোমার মতন অনেকে আছে যাদের ফ্যামিলি থেকেও বিজনেস করে না, কিন্তু তারা এই ফার্স্ট স্টেপটা নিতে হয়তো 5 বার ভাবে, দ্বিধাবোধ করে। তো তোমার এই যে এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটা যে তুমি স্টার্ট করলে, এটার পেছনে রহস্যটা কি, মানে কি রিজন আছে? এটার রিজন আমি ওই আগে যেটা বললাম, একটাই রিজন যে প্রথমে তো আমাকে আমার ক্যারিয়ার আগেরটা ইলনেসের জন্য ছেড়ে দিতে হবে। তারপরে যখন গ্র্যাজুয়ালি আমি কাজটা করতে থাকলাম, না আই ক্যান জয়েন ব্যাক, আমার এখন যে সিচুয়েশন আই ক্যান জয়েন ব্যাক, বাট আই এম নট জয়েনিং এনিমোর। যেটা তুমি একটু আগে বলে তোমার বুকে যেটা বলেছিলে, ডেস্টিনি ইজ নট আ ম্যাটার অফ চান্স বাট আ ম্যাটার অফ চয়েস। নাও মাই চয়েস ইজ বিং অ্যান এন্টারপ্রেনার, রাইট। আর তোমার? আমার তো মানে যখন আমি এই ইংল্যান্ড ছেড়ে এখানে কমপ্লিটলি শিফট হই, তখন তো আমি বাবার সাথেই মানে ফ্যামিলি বিজনেসেই ইনভেস্টেড থাকি। তারপর ওটা নিয়ে এগোচ্ছিলাম, তো সাডেনলি ওয়ান ডে এটা এসছে আমার কাছে, অ্যান্ড আই স দ্যাট হিউজ গ্রোথ পোটেনশিয়াল ইন ইট। হ্যাঁ, ঠিক আছে, তো তার জন্য আই গট ইনভেস্টেড উইথ হিম, অ্যান্ড আমরা এটা নিয়ে এগোচ্ছি এখন। রাইট। তো ইনিশিয়াল ইনভেস্টার, অ্যাঞ্জেল ইনভেস্টার হচ্ছে তুমি, তোমরা দুজনেই পার্টনার, রাইট? বাট অ্যাঞ্জেল ইনভেস্টার হচ্ছে তুমি, আর ওর হচ্ছে প্রোডাক্টের ব্রেন চাইল্ড, রাইট? এখন তোমরা দুজনে মিলে এটাকে ডেভেলপমেন্ট স্টেজে নিয়ে যাচ্ছ, একদম রাইট। তো আমরা ওই নামটার একটা ডেফিনেশন তুমি বলতে বলতে আমরা অন্য টপিকে চলে গেলাম। এই আমাতা নামটার পেছনে কি একটা রহস্য আছে? রহস্যটা এটাই যে মানে আমাতা যেটা নিনাদা বললো, ইমমর্টালিটি, কেন আমরা ইমমর্টালিটি রেখেছি সেটাও বললো। আমি এটা নিয়ে কিছু বলবো না, আমি বলবো আমরা এই ফন্টটা কেন চুজ করেছি। ঠিক আছে, দেখো গ্রিন টি ওয়ার্ল্ডে কে ইন্ট্রোডিউস করেছে? চাইনিজ, রাইট? ঠিক আছে, ইন্ডিয়া ওয়ার্ল্ডে ফার্স্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছে জুট লিফ টি, রাইট। তো আমরা এখানে ওই ইন্ডিয়ার ব্যাপারটাকে আমি রাখছি, হেরিটেজটাকে তুমি ধরার চেষ্টা করছি, ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়া টু দ্য ওয়ার্ল্ড আনতে চাইছি। তার জন্যই এই ফন্ট আর এই ফন্টটার মধ্যে একটা মানে ইন্ডিয়ানাইজড ব্যাপার আছে। একটু হিন্দি মনে হবে, একটু হিন্দি মনে হবে, কিন্তু ইংলিশে লিখেছো তুমি। ইটস আ ভেরি ইনোভেটিভ থট প্রসেস। তো আর তোমাদের দুজনের মধ্যে কে কোন দায়িত্ব নেয় আর কি বিজনেসে? ম্যানুফ্যাকচারিংটা কমপ্লিটলি নিলয়দা দেখে, আমার কিছু কিছু এ থাকে, আমি কমপ্লিটলি বিজনেস পার্টটা দেখি, ডেভেলপমেন্ট, মার্কেটিং, যেটা তোমার কি স্কিল, হ্যাঁ, রাইট। তারপর ইনভেস্টমেন্টস যা হয় তো সেটাও দেখি। তুমি ফাইন্যান্স দেখছো, তুমি মার্কেটিং দেখছো, এগুলো তুমি দেখছো, নিলয়দা R&D দেখছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করছে, রাইট রাইট। তো ফ্যামিলি সাপোর্ট কিরকম পাচ্ছ? বাবার থেকে খুব বেশি সাপোর্ট পাই আমি। বাবা যখন মাঝে মাঝে আমার যখন এটা বেরোচ্ছিল না আমাদের থেকে, তখন মানে আমার খুব মনে হয়েছিল একটা পয়েন্ট কি হচ্ছে না, কি করব, আই ওয়াজ ভেরি লো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, বাট বাবা এসে আমাকে সাপোর্ট করেছিল যে না তুই কর, আমি আছি, তোর পেছনে আছি, তোর যেখানেই আটকাবে আমার কাছে আসবি। তো সেই জায়গা থেকে অনেক ফ্যামিলির থেকে অনেক সাপোর্ট পেয়েছি আমি। মাও আমাকে সাপোর্ট করেছে অনেক, এই ফ্লেভারগুলো নিয়ে কাম আপ করতে মা সাপোর্ট করেছে। তো এই ফ্যামিলির থেকে অলওয়েজ আই গট সাপোর্ট ইন এনিথিং আই ডু, সেখানে কোনো কমপ্লেন থাকবে না আমার। আর তোমার? আমার ফ্যামিলি তো সবসময় আমাকে সাপোর্ট করে গেছে, সে আমি যখন ইল ছিলাম তখনও সাপোর্ট করেছে, যা চেষ্টা করছি সেখানেও সাপোর্ট করেছে। আমার ওয়াইফ স্পেশালি সবকিছুতেই পাশে আছে, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিলেন। কিন্তু যেটা আমি মেনশন করবো একটা, ওটা না করলে নয়, যে ওর বাবা যিনি মিস্টার তপন নাথ, আমি যে আজকে এখানে বসে আছি এই জিনিসটাকে নিয়ম না থাকলে হতো না। একটা জিনিস কি, হ্যাঁ যে কোনো নতুন কাজ আপনি করছেন, কেউ আপনাকে মানে আরো সাহস দিচ্ছে, সেটা তো হয় ফ্যামিলি থেকে পাওয়া যায়, বাট যার কোনো সম্পর্ক নেই, ফ্যামিলি নয়, কিছু নয়, যিনি আমাকে দেখে, আমি যখন নিয়ে গেলাম একটা জিনিস দেখে, কি হবে ফিউচার জানি না, কিভাবে করব তার কোনো প্ল্যানিং নেই, সেইখানে উনি যে ওইভাবে আমাকে সাপোর্ট করবেন বা ফিনান্সিয়ালি জায়গা দিলেন, সব কিছু করেছেন, সেইটা যদি আমি এখানে না বলি তাহলে ওটা একটা অকৃতজ্ঞ ব্যাপার আমার মধ্যে রয়েছে। তো সেটাই ঠিক, মিস্টার তপন নাথ, ওনার বাবা যিনি আছেন, উনি মানে এখনো ক্রমাগত উনি সাপোর্ট করে যাচ্ছেন, যে কিছু মেন্টরিং হলো,
কিভাবে বিকজ ওনার কাছে বিজনেস বিজনেস এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আছে, মেবি নট ইন দিস সেগমেন্ট, বাট ওনার কাছে বিজনেস এক্সপিরিয়েন্স আছে। সেটা দিয়ে সবসময় যখনই বলেছে কখনই উনি ওনার বিজি শিডিউল থেকে, উনি খুব বিজি থাকেন, উনি বিজি থাকেন, কিছু না কিছু টাইম উনি বের করেই নেন যে হ্যাঁ নিলেবেল, নিজেও কখনো কখনো ভাবে নিলয় তুমি এসো এখন আমার সঙ্গে কথা আছে, এই ব্যাপার নিয়ে ভাবছিস। তো এটা তো সবসময় আমাদের কাছ থেকে ছিল। তো আমরা নিলয় আর রোমানের জার্নি শুনলাম, এন্টারপ্রেনিউরিয়াল জার্নি, এবং আমরা দেখলাম যে কিভাবে তোমরা একটা ইনোভেটিভ প্রোডাক্টকে ডেভেলপ করলে। তো আমাদের কাছে বেস্ট উইশেস। হয়তো আমরা নেক্সট টাইম যখন পডকাস্ট করব, এখন তো তুমি খুব আর্লি স্টেজে আছো, জাস্ট 3 মাস হয়েছে। তো যেটা নিলয় বলছিল ওয়ার্ল্ড ওয়াইড তোমাদের এই জুট টিটা ছড়িয়ে যাবে, ও ডিস্ট্রিবিউশন প্ল্যান করছে। তো হয়তো নেক্সট পডকাস্ট যখন আমি করব, তখন হয়তো আমাকে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তোমরা দুজনেও খুব ব্যস্ত হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা আবার দর্শকদের কথা দিচ্ছি, আপনারা ডেফিনেটলি এটাকে ট্রাই করবেন। ভায়া ব্লিঙ্কিটে অ্যাভেলেবেল আছে, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। আর আমরা আবার আসবো ফিরে। এই জার্নিটা সবে শুরু হয়েছে, মানে স্টোরি এখনও আনফিনিশড, জাস্ট দে হ্যাভ স্টার্টেড। কিন্তু বলে না, শাহরুখ খানের একটা সিনেমায় ডায়লগ, সেটাই ভাবছিলাম যে কাহানি আবি খতম নেই হওয়া, ঠিক আছে, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। তো এই বলে আজকের পডকাস্ট আমরা শেষ করছি। থ্যাংক ইউ নিলয়, থ্যাংক ইউ রোমান ফর গিভিং আস অল দ্য ইনফরমেশন। বিশেষত জুট টি, এই নলেজটা আমাদের কারোরই ছিল না যে জুট থেকে যে টি হতে পারে। এটা তোমরা আজকে নতুন দিক দেখালে, এবং আমার মনে হয় যারা এই পডকাস্টটা দেখছে, দে উইল বি অলসো এক্সাইটেড। ব্লিঙ্কিটে গিয়ে তো সার্চ করবে, এবং আমার মনে হয় দে উইল বাই ইট, দে উইল টেস্ট ইট, ঠিক আছে? আর আপনারা থ্যাংক ইউ ফর বিং এ পার্ট অফ মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আপনারা অনেক সাহায্য করেছেন আমাদেরকে। 3টে সিজন আমরা কমপ্লিট করেছি, প্রায় 18,000 সাবস্ক্রাইবার, মানে 18,000 ফ্যামিলি মেম্বার। হয়তো আর কিছুদিনের মধ্যেই 25,000 30,000-এর কাছাকাছি আমরা চলে যাব। এই সাপোর্টটা যদি আপনারা বজায় রাখেন, তাহলে আমরা এরকম স্টোরি, রোমান আর নিলয়ের মতন স্টোরি আমরা আরও নিয়ে আসতে পারবো আপনাদের কাছে, সো দ্যাট ইউ গেট ইন্সপায়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, বলুন যে এরকম একটা পডকাস্ট আছে যেখানে ফ্রিতে আপনি মাস্টার ক্লাস করতে পারবেন। সত্যি তো, রোমান আর নিলয়ের যে জার্নিটা আমরা দেখলাম, এটা একটা মাস্টার ক্লাসের থেকে কম নয় কি? থ্যাংক ইউ ভেরি মাচ।